নিজেকে সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন, যে কোনো পরিস্থিতিতেই নিজেকে শক্তিশালী করে তোলার চেষ্টা করবেন। যত বেশি আপনি চোখের জল ফেলবেন এই পৃথিবীর মানুষজনদের কাছে, তত বেশি দেখবেন এই পৃথিবীর মানুষজন আপনার দুর্বলতার সুযোগ নেবে, আপনার অসহায়ত্বের সুযোগ নেবে। কেন কাঁদছেন? কেন কষ্ট পাচ্ছেন? ভাই, দুঃখ কষ্ট জীবনে থাকবে। এমন কোনো জীব নেই পৃথিবীতে যার জীবনে না আছে দুঃখ, না আছে কষ্ট, শুধু সুখ আর সুখ। হ্যাঁ, আপনি হয়তো আপনার স্বপ্নে কল্পনায় ভাবতে পারেন, কিন্তু বাস্তব ঠিক উল্টো। প্রত্যেকের জীবনেই দুঃখ আছে। আর জীবনে সফল হতে গেলে অনেক কষ্ট করতে হবে, অনেক সহ্য করতে হবে, অনেক ঝড়ঝাপটা আসবে। সফলতার পথটা যে অতটাও সহজ নয় যে আপনি রাতে স্বপ্ন দেখলেন আর ভোরে উঠে দেখছেন যে যা স্বপ্ন দেখেছেন সবটাই একেবারে সত্যি হয়ে গেছে। অতটাও সহজ নয় ভাই। এসব চিন্তা ভাবনাগুলো ওই সিরিয়াল, সিনেমা, ওইসব জায়গায় মানাবে, কিন্তু বাস্তব পুরো উল্টো। বাস্তবে না ভাই, কঠোর পরিশ্রম করে সবকিছু উপার্জন করতে হয়। এখানে কেউ কাউকে এক তিলও জায়গা ছেড়ে দেয় না। এই পৃথিবীতে প্রত্যেকেই দেখবেন কম বেশি আমরা নিজেদের স্বার্থে অপরকে ইউজ করি। আমি আজ তোমায় সাহায্য করব, আমার লাভটা কি তাতে? আমি আগে ভেবে দেখছি। তবে অনেক মানুষ আছেন যারা বিনা স্বার্থে কাজ করে যাচ্ছেন, অনেক মানুষ আছেন, তাদের প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আমরা অনেকেই কাউকে 2 টাকা দিয়ে সাহায্য করার পর ঢাকঢোল পিটিয়ে বলি আমি কত মানুষের উপকার করেছি। আবার অনেকেই আছেন যারা নিঃশব্দে কত মানুষের পাশে থাকছেন, উপকার করছেন। এই বন্যায় কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে ছুটে যাচ্ছেন। আর আমরা অনেকেই নিজেদের স্বার্থ মুনাফা লুটার চেষ্টা করছি। ভাই, আমার এটা নেই, ওটা নেই, এইসব নিয়ে টেনশন করছি। আমার ঘরটা ভেঙে গেছে, আমার ছাদ ফেটে জল পড়ছে। ভাই, আমাদের থেকেও কঠিন পরিস্থিতি রয়েছে এমন অনেক মানুষ। ঘরের বাইরে বেরোতে হবে, জানতে গেলে, বুঝতে গেলে, চিনতে গেলে ভাই ঘর থেকে বাইরে বেরোতে হবে। ওই কে 10 তলা বিল্ডিং করে ফেললো, কে ভালো চাকরি পেয়ে গেল, কে কটা শাড়ি গয়নাগাটি কিনে ফেললো, কার স্বামী রোজগার কত বেশি, কে কটা গাড়ি কিনলো। ভাই, এসব নিয়ে চিন্তা ভাবনা না করে ভাবুন না যে মানুষগুলো আপনার থেকেও কষ্টে আছে। এই বন্যায় কত মানুষ ভাই সবকিছু নিজেদের হারিয়ে ফেলেছে। আসুন না, ছুটে যাই তাদের কাছে, নিজেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের জন্য যদি কিছু করি, দেখবেন বিধাতাও খুশি হবেন, আমাদেরও ভালো লাগবে। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। আমার একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শুনুন, উপকৃত হবেন। প্লিজ অপরের সাথে তুলনা করতে যাবেন না। পারলে অপরের উপকার করুন, না পারলে অন্তত নিজের সামর্থ্যতে খুশি থাকুন। তাতেই বিধাতাকে ধন্যবাদ দিন যে হে বিধাতা, তুমি যতটুকুন দিয়েছো সেটাই আমার কাছে অনেক, এই ভাববেন।